হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশাত ফুড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। সামনে যেহেতু ঈদ আসছে, তাই ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল আস্ত মশলায় গরুর মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখা যাক কীভাবে আমি এই রেসিপিটা করেছি। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এই মাংসটা কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার মাংস রান্নার জন্য যে মশলাগুলো লাগছে সেগুলো নিয়ে নিয়েছি। মাংসটা আমি একটা মাটির পাতিলে নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আধা কাপের মতো আস্ত রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখানে হলুদ। তো এখানে আমি 2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর 2 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এখানে 2 চা চামচের মতোই কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কাশ্মীরি মরিচ গুঁড়া। যে কোনো মাংস রান্নায় এই কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম 2 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা বাটা। এবার দিয়ে দিব আস্ত মশলা। তো এখানে আমি 4টার মতো আস্ত মরিচ নিয়ে নিয়েছি, লাল মরিচ, সেটা দিয়ে দিলাম, মানে শুকনো মরিচ যেটা। আর দিয়ে দিলাম এলাচ হাফ চা চামচের মতো, লং হাফ চা চামচের মতো, 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় এলাচ 2টার মতো। এখানে দিয়ে দিব এবার দারুচিনি, এখানে 4-5টার মতো দারুচিনি নিয়েছি, সেটা দিয়ে দিলাম আমি এখানে। এবার স্টার অ্যানিস দিয়ে দিয়েছি 2টা, আর দিয়ে দিলাম জয়ত্রী 2টার মতো, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো গোলমরিচ আস্ত, আর এই যে আস্ত জিরা দিয়ে দিব 1 চা চামচের মতো। আর এবার আরও দিব, সেটা হলো শাহি জিরা, আর এই শাহি জিরা দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো। এই শাহি জিরাটা মাংসে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই মাংসটা যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করব, এর জন্য এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তেলটা। এবার এখানে আমি ভালো করে হাত দিয়ে মাংসটা কিন্তু ম্যারিনেট করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু আমি কিভাবে করে নিচ্ছি, এভাবে হাতের সাহায্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো মাংসটা আমার প্রায় ম্যারিনেট করে নেওয়া শেষ। এবার এই মাংসতে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। এখানে কিন্তু 1 কাপের বেশি আর পানি এখানে দিব না, কারণ এই 1 কাপ পানিতে এই মাংসটা কিন্তু আমার রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এবার চলে যাব চুলাতে। এই মাংস রান্নার সময় চুলার আঁচটা কিন্তু একদমই আস্তে থাকবে, মানে মিডিয়াম টু লোয়ে থাকবে। মিডিয়াম টু হাইয়ে এই মাংসটা কিন্তু কখনো রান্না করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। অল্প আঁচে অল্প পানিতে কিন্তু আস্তে আস্তে মাংসটা রান্না হয়ে যাবে। প্রায় 50 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম, আর এই তো মাংসটার এই অবস্থা। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসে কিন্তু এখন একটু পানি আছে, তো এটা আমি এখন আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। তো প্রায় 10 মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে দিলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার মাংসটা একটু আমি নেড়ে চেড়ে দিব, আর যে পানিটা ছিল মাংসের সেটাও কিন্তু খুব সুন্দরভাবে টেনে গিয়েছে। তো আমার এই ঈদ স্পেশাল আস্ত মশলায় গরুর মাংস রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক লোভনীয় লাগছে। এখন এটা পরিবেশনের পালা। পরিবেশনের জন্য এখানে আমি একটা মাটির বাটি নিয়েছি, আর এই বাটিতে কিন্তু মাংসগুলো তুলে নিচ্ছি। এই মাংসটা চাইলে আপনারা কিন্তু পোলাও বা পরোটার সাথেও খেতে পারেন, খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। মাংসটা যেহেতু বাটিতে তোলা হয়ে গেছে, এবার একটু আপনাদের হাত দিয়ে দেখাবো যে কতটা মাংসটা পারফেক্টলিভাবে সেদ্ধ হয়েছে। এই 1 কাপ পানিতে হাত দিয়ে চাপ দিতেই মাংসটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার এই ঈদ স্পেশাল আস্ত মশলা গরুর মাংসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঈদ স্পেশাল আরও অন্য কোনো রেসিপিতে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।